ওরা কি কয়দিন পর পরেই ভাইরাল হওয়ার জন্য নাটক করেনি? লায়লাকে এবং প্রিন্স মামুনকে তুমি মিল করে দিলা, এর মানেটা কি বলো? তোমাকে কে বলছে নাকি? সত্যি কথা, মিথ্যা কথা বলবা না সেন্ডে। ওরা কি বিয়ে শাদী করেছে তুমি কি জানো? তুমি কি দুইটা খবর জানো? লায়লা দুইটা বিয়ে করছিল এর আগে। কোর্টে তোমাকে তখন ফোন করে নিয়ে আসলো প্রিন্স মামুন এবং লায়লা, সবাই বলতে তুমি হঠাৎ করে তাদের বাসায় যেহেতু গেলা, লায়লাকে এবং প্রিন্স মামুনকে তুমি মিল করে দিলা, এর মানেটা কি বলো? তোমাকে কে বলছে নাকি? সত্যি কথা, মিথ্যা কথা বলবা না সেন্ডে। দেখো, আমি একটা জিনিস বলছি। আমি লায়লা আপুর বাসায় গেছিলাম ভিডিও করতে, যে এই ঘটনাটা নিয়ে দেখছিলাম। চোখটা তো পুরো মানে একদম শেষ হয়ে গেছে, মানে পুরো নষ্ট হয়ে গেছে, মানে চোখ ডোনেট করতে হবে এরকম একটা বিষয়। এবং যদি চোখ লাগতো আমি নিজের চোখও দিয়ে দিতে পারতাম। কিন্তু ওখানে গিয়ে আমি ওয়াইফাই চাইছি, দেখছি এখনো লেখা আছে প্রিন্স মামুন। কোথাও না কোথাও ভালোবাসা লুকিয়ে ছিল। তারপরে প্রিন্স মামুনের সাথে আমি আলাদা করে যখন দেখা করতে গেছিলাম, তখন সে আবার দেখছে যে বললো না আমি মেরে ঠিক করিনি, মালাটা আমার উচিত হয়নি, বাকি ঝগড়া মানে ঠিক আছে। তো আমার তারও মনে হলো যে ভুল স্বীকার করছে, তারও মনে এখনো একটা জায়গা আছে। তো সেইটাকে আমি জাস্ট ভেঙে দিতে যে সম্পর্ক যেটা ভাঙন ধরেছে, ভাঙনটাকে ভেঙে দিয়ে আবার একসাথে করে দিতে পারি। তো করে দিতে পারলে আমার তো একটা কাজ, আমার মনে হলো আমি একটা কাজ শেয়ার করতে পারি, ঘটক হতে পারি সুন্দর করে। এরকম দুটো যে হাংসুকা যারা হচ্ছে তাদের মিলিয়ে দিই। তাহলে তুমি কি ঘটক না মিলে দিলা, কোনটা? মিলিয়ে দিলাম। ঘটক দুটো, ঘটক মানে তো যারা বিয়ে দেয় আর ওরা কি বিয়ে শাদী করেছে তুমি কি জানো? করেছে শুনেছি আমি। প্রিন্স মামুন যে বললো আমি ওকে বিয়ে শাদী আমরা কিছু করিনি, এই কথা কেন বললো? সেইটা তো আমি আমার সামনে তাহলে প্রিন্স মামুন মিথ্যা কথা বলেছে। তুমি কিন্তু কিছু মারার একদিন পরের দিনই কিন্তু সে লাইভ এসে বলেছে আমি লায়লাকে বিয়ে করে যার সম্পর্ক ছিল। এই কথা শুনেছো? কি কি যা? হ্যাঁ হ্যাঁ, প্রিন্স মামুন লায়লাকে বিয়ে করেনি, সে নিজেই বলেছে। সেটা দেখো, সেইটা তো আমি দেখতে যাইনি। একবার ওরা বলেছে যে করেছি, লায়লা আপু বলেছে যে করেছে, গ্রামে বাড়িতে সংসারও করেছে, সেটাও বললো। সংসারও করছে? বিয়ে ছাড়া? বিয়ে ছাড়া সংসার করছে? সংসার তো বিয়ে ওরা করে নিয়েছে। ও আচ্ছা, তোমাদের আমাদের যেমন এখানে মালা বললে বিয়ে হয়, তোমাদের ওখানে হয়তো কি করলে হয়তো কুবুলে মনে মনে বলে ফেলেছে ওরা। আচ্ছা, এখন তুমি যে ওটা মিল করেছে, ওরা কি এখন মিলে গেছে দুই দিন আগের মতো? প্রেম হয়েছে, একটা ভাঙনটা কমেছে। তারা কি একই জায়গায় বসবাস করতেছে? সেইটা থাকেনি, এত বড় একটা ট্রমা গেছে তো মিলটা ঠিক হয়েছে। কারণ লায়লা আপু একটু হাসছিল, মনে মনে একটু ইচ্ছা তারও আছে, একটু টাইম লাগবে, বাট আমি শুরুয়াতটা করে দিয়েছি। আচ্ছা, তুমি কি দুইটা খবর জানো? কি? লায়লা দুইটা বিয়ে করছিল এর আগে। এটা করতেই পারে, সেটা আমি জানতাম না। লায়লার তো একটা সন্তান আছে, লায়লার প্রথম পক্ষের একটা মেয়ে আছে, মেয়ের বয়স হলো 19 বছর। সেটা আমি বয়সটা জানি না। হ্যাঁ, দ্বিতীয় একটা বিয়ে করেছে, তার একটা মেয়ে আছে, সেই পক্ষের মেয়ের বয়স হলো 5 বছর। সে দুইটা বিয়ে করছিল। মামুন কিন্তু 3 নম্বর তার জীবনে। ওরও এখন একটা বাচ্চা হয়ে যাবে, তার ইচ্ছা। বাচ্চা কি আছে পেটে? মামুনের পেটে কেন বাচ্চা হবে? লায়লার পেটে আছে? সেটা তো আমি জিজ্ঞেস করা হয়নি। ও আচ্ছা, ঠিক আছে। কারণ আমরা সবসময় একটা সংসার টিকে থাক। এখন মামুন আর লায়লা কি আগের মতো কি মিল হবে মনে হয়? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাবে, ওরা থাকবে না। লায়লা যে বললো মামুন আর আমার জীবনে ব্যাগ হবে না, সেটা তুমি যখন হাত ফেলাচ্ছিলে, মুচকি মুচকি হাসিটা তুমি দেখতে পেয়েছিলে সবাই ভিডিওতে। তুমি কি মনে করে সম্পর্ক সংসারটা টিকতে পারে এরকে দুই সাইডে? দেখো, লায়লার দিক থেকে পুরোপুরি টিকতে পারবে, কারণ আমার মনে হয় লায়লা প্রিন্স মামুনকে সত্যিই খুব ভালোবাসে। এবার মামুনের দিক থেকে আমার কোথাও না কোথাও মনে হয়েছে, এটা তো সবাই জানে অবভিয়াসলি, এটা খুবই যে ওর একটা ভালো লাইফস্টাইল চাই, সেই জন্যই লায়লার কাছে থাকে। সে মন থেকে কতটা ভালোবাসে সেটা আমি জানি না, বাট এতদিন থাকতে থাকতে একটা তো সহানুভূতি বা কেয়ার জন্মায়। তো আমি চাই তারা একসাথে থাকুক, যে যেভাবে খুশি থাকুক। আচ্ছা, তুমি এর আগে আমার তহিদ আফ্রিদির কথা বলেছিলে, তাকে নাকি তোমার খুব ভালো লাগে? সত্যি ভালো লাগে। তুমি কি তহিদ আফ্রিদিকে বলছিলে এই কথাটা কোনোদিন, কি যে ওকে বিয়ে করবো কিনা? হ্যাঁ, বলে থাকতে পারি, মনে নেই। আমার মনটা তো এত চঞ্চল না, কখন কাকে ভালো লেগে যায় বুঝতে পারি। তোমার কি তহিদ আফ্রিদির সাথে দেখা হয়েছে? এইবার তো চায়নায় আছে, আমি ফোন করেছিলাম, ও চায়নায় আছে। এর আগে আবার দেখা হয়েছে? আগেবার দেখা করেছিলাম। সে কি বলেছে? তুই একবার বলছিল কি অফার করছিলা যে বিয়ের জন্য? বহুদিন ধরে করেছি। দেখ, আমরা চাই তোমার একটা ভালো দেখে বাংলাদেশে বিয়ে হোক, আমরা বিয়ে তাড়াতাড়ি খাই। আমরা দর্শক, তোমরা বাংলাদেশে চাই। পারো, বিয়ে বড় হতেও পারো। না, বড় হবো না, বিয়ে খাবো আমি। ঠিক আছে, ঠিক আছে, সমস্যা নাই। আপনারা সবাই অপেক্ষা থাকুন। যেহেতু আপনারা সবাই জানেন আমরা কয়েকদিন ধরে আমি তোমার ভিডিও দেখা লালার সাথে যখন দেখেছি, মনে আগেকার ভিডিও আমি মনে করছিলাম জোড়া লেগেছে, এই জন্য কালকে তোমাকে ফোন করলাম তুমি আমাদের বাংলাদেশে কিনা। তাই অনেক খুশি হয়েছে, তুমি একটা সংসার জোড়া লাগিয়ে দিয়েছো। আমরা চাই ওরা সুখে থাক। ওরা কি কয়েকদিন পর পরই ভাইরাল হতে নাটক করেনি? সেইটা আমি জিজ্ঞেস করেছিলাম যে তোমরা কি ভাইরাল হতে চাও নাকি কয়েকদিন? হ্যাঁ, আমারও সেটাই মনে হয়েছিল, তো জিজ্ঞেস করেছিলাম। বললো হয়ে যায়, সম্পর্কে থাকতে থাকতে কন্ট্রোভার্সি হয়ে যায়। সেটা হয়ে যায়, নিজেকে বিষয়টা ভিতরে রাখতে বলে ভাইরাল হওয়ার জন্য মিডিয়াতে না ফেসবুকে টাকা ইনকামের জন্য আর এরকম কোনো ব্যস্ত করলে করতে পারে, তাদের ইচ্ছা। বা টাকা তো ঢুকছে, লোকজন তো চিনছে, সে যে যেভাবেই করুক, কাউকে তো ক্ষতি করছে না, নিজেরাই ঝগড়া করছে। তোমার কি মনে হয়? এবার আবার লোকজন দেখছে, লোকজন তার মানে দেখতে চাইছে, এটা এত ভিউ হচ্ছে, ট্রেন্ডিং এ সারা জীবন ধরে থাকছে। হ্যাঁ, কোথাও না কোথাও এতবার করে হচ্ছে, অবভিয়াসলি কোথাও না কোথাও তাদের
মাইন্ডে এটা থাকে। না হলে যদি আমার খুবই লেগে থাকে বা খুবই কিছু হয়ে থাকে, আমি ফেসবুকে লাইভ আসবো না, আমি মনের মধ্যেই রাখবো। তো আমি ফেসবুকে দিচ্ছি মানে আমি লোককে জানাতে চাই, আমি ভিউজ চাই এবং আমি অর্থ চাই, ফেসবুক থেকে ডলার চাই। তো সেটা অবভিয়াসলি দেওয়া মানে তো তার তার মানে তোমার কি মনে হয় সে বাংলাদেশের মানুষকে একটা ইমোশন করে ব্ল্যাকমেল করতেছে? ইমোশন করে ব্ল্যাকমেল মানুষ যদি হয় তো হবে, চেষ্টা করছে ওরা। এইরকম কথা, মানুষ তো হতেই যে পারে। কোনো লোকে একটা কান্নাকাটি করলে যে কোনো লোকই তো এটা তোমার যত বড়ই খারাপ লোক হোক না সে কিন্তু এটা। কিন্তু ওইটুকু কান্নাকাটির জন্য অত জোরে মার খাবে না, ও যে সত্যি চোখ আর খুলতে পারছে না, একদম একটা লাইন পেন্সিল হয়ে গেছে। যাই হোক, তুমি হলে যে এখন কি চাও? মিল হয়ে গেছে, ওরা সুখে আবার সংসার করুক, আমরা আবার সুখে সংসার করি।